শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। আওয়ামী লীগ গুম খুনের রাজত্ব কায়েম করেছিল, জামায়াতের কেন্দ্রীয় আমির ডাক্তার তাহের মন্তব্য করেছেন। জানাবো আনিসুল সালমানের বিরুদ্ধে এবার অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার মামলা। এবার জানাবো আবারও আওয়ামী লীগের বড় নেতাকে আটক, বরিশাল ২ আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদার আটক। এবং সর্বশেষ জানাবো আবারও ছাত্রদের উপর হামলা, স্ট্রেট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উপর হামলা, আহত অর্ধশতাধিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন স্বৈরাচার সরকার গত ১৬ বছরে ১৪ গ্রামকে খুনের রাজত্ব কায়েম করেছিল। শনিবার বিকেলে ১৪ গ্রাম পৌর এলাকায় জান্দিস করা কেন্দ্র ঈদগাহ মাঠে শিবিরের ২১৮তম শহীদ শাহাবুদ্দিন পাটোয়ারির পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, তারা কথায় কথায় খুন, গুম, হামলা, মামলা করে আসছিল। তারা জামায়াত শিবিরের ১৪ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে খুন করে শহীদ করেছে। আমরা খুনের বদলে খুন চাই না, তবে যারা খুনের সাথে জড়িত, হামলার সাথে জড়িত, দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে। তাদের কোনো ছাড় নেই। তারা ১৪ গ্রামটাকে একটা জাহান্নামে পরিণত করেছিল। তিনি আরও বলেন, আমরা চাই সকলের সমুদায় একটি ১৪ গ্রাম তৈরি হোক, যে ১৪ গ্রামে থাকবে না কোনো বৈষম্য, অন্যায়, জুলুম, অত্যাচার। শুধু থাকবে শান্তি, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা ও প্রতিহিংসাবিহীন ১৪ গ্রাম। তিনি বলেন, ১৪ গ্রামে বিগত ১২ বছরে আমার বাবা মায়ের কবর জিয়ারত করতেও দেয়নি এই স্বৈরাচার সরকার। একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমি সহ শত শত নেতাকর্মীকে মাসের পর মাস জেল হাজতে রেখেছে। আমরা চেয়েছিলাম শেখ হাসিনার পদত্যাগ, চেয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন, কিন্তু তারা হতে দেননি। তারা সাজানো ও পাতানো নির্বাচন করে ক্ষমতাকে বারবার কুক্ষিগত করেছে। তারা প্রতিটি সেক্টরে দুর্নীতিবাজ ও পেটুয়া বাহিনী সেট আপ করে একনায়কতন্ত্র তৈরি করেছিল। এদেশের ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা শুধু ক্ষমতা ছাড়েননি, দেশ থেকেও পালিয়েছে। কেননা এমন জুলুম তারা করেছিল, এদেশের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না। তাই তারা দেশ থেকে পালিয়েছে। শহীদ শাহাবুদ্দিন পাটোয়ারি, বাবা মাওলানা জয়নাল আবেদিন পাটোয়ারির সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেলের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির মোহাম্মদ আব্দুস সাত্তার, বর্তমান আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, ১৪ গ্রাম উপজেলার সাবেক আমির বিপি শাহাবুদ্দিন, বর্তমান আমির মাহজুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, ছাত্র শিবিরের কুমিল্লা জেলা পূর্ব সভাপতি নাজমুল হাসান। পরে মুন্সিহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে শহীদ জামশেদুর রহমান নিয়াজি জুয়েলের পরিবারের সাথে মতবিনিময় করেন সাবেক এমপি ডক্টর তাহের। এ উপলক্ষে উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির মোহাম্মদ আব্দুস সাত্তার, বর্তমান আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, ১৪ গ্রাম উপজেলার সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, বর্তমান সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসাইন, মজলিসের শুরা সদস্য নূরে আলম মিয়াজি, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, সাবেক শিবির নেতা সাখাওয়াত হোসেন শামীম ও হাফেজ মর্তুজার পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, জামায়াতের মুন্সিহাট ইউনিয়নের আমির মাওলানা জাফর আহমেদ, সেক্রেটারি হাফেজ বদিউল আলম, শহীদ জামশেদের চাচা আইয়ুব মিয়াজি, অ্যাডভোকেট সাইফ উদ্দিন, মাস্টার মাসুম বিল্লাহ, শিবির নেতা মোজাম্মেল হক প্রমুখ। পরে কেন্দ্রীয় জামায়াতের উদ্যোগে শহীদ জামশেদুর রহমান মিয়াজি জুয়েলের পরিবারের মাঝে ২ লাখ টাকা হস্তান্তর করা হয়। উভয় অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জামায়াত শিবিরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। অনুমোদনহীনভাবে বৈদেশিক মুদ্রা রেখে ব্যবসা করার অভিযোগে এই মামলা করা হয়। গত শুক্রবার রাজধানী নিউ মার্কেট থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা করেছেন। মামলার বাদী হয়েছেন ওই থানার উপপরিদর্শক সজীব মিয়া। অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার অভিযোগে নিউ মার্কেট থানায় দায়ের করা এজাহারে বাদী উল্লেখ করেন, ১৩ আগস্ট সন্ধ্যায় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে জানতে পারেন নিউ মার্কেট থানার হত্যা মামলায় জড়িত আসামি সদরঘাট ২ নম্বর মসজিদ সংলগ্ন স্থানে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা অবৈধভাবে নিজে হেফাজতে রেখে লেনদেন করছেন।
তাৎক্ষণিকভাবে সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিদের পালানোর চেষ্টাকালে তাদের সঙ্গীয় অফিসারদের সহায়তা হাতে নাতে আটক করেছে। পরে তারা তাদের নাম ঠিকানা জানায়। আটকের পর আসামি আনিসুল হকের কাছে থাকা ব্যাগে রক্ষিত $17,592, $726 সিঙ্গাপুর ডলার এবং সালমান এফ রহমানের কাছে $12,624, 620 ফ্রান্সের মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতে 8,500 মুদ্রা, 11,650 সৌদি রিয়াল, 779 সিঙ্গাপুর ডলার, 150 পাউন্ড, 1332 ইউরো এবং বাংলাদেশি 50,000 টাকা জব্দ করা হয়। বাদী এজাহারে বলেছেন, আসামিদের জব্দকৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতে বলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তারা পরস্পর বিরোধী বক্তব্য দেন। আসামিরা জ্ঞাতসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও অনুমোদন ব্যতিরেকে ব্যবসায়ী উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা নিজ হেফাজতে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন আইনের অপরাধ করেছেন। গ্রেপ্তারের প্রায় 1 মাস পরে এই মামলা দায়েরের বিষয়ে বাদী উপপরিদর্শক সজীব মিয়া বলেন, অভিযান পরিচালনা করে আসামির নাম ঠিকানা সংগ্রহ ও যাচাই বাছাই করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইন ও বিধি সম্পর্কিত বিষয়ে পর্যালোচনা ও মতামত গ্রহণ করে থানায় এসে এজাহার দায়ের করতে বিলম্ব হয়। এর আগে গত 13 আগস্ট পুরান ঢাকা সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। পরে তাকে 16 জুলাই রাজধানী নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত দোকানকর্মী শাহজাহান আলী হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ডের পর 2 জনই কারাগারে রয়েছেন। বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহীন আলম তালুকদারকে আটক করেছে পুলিশ। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানায় আটক অবস্থায় রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, তাকে শনিবার রাতে মারধরের পর থানায় দিয়েছে জনতা। রবিবার রাত 8:30 থেকে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়। শনিবার দিবাগত রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ তৌহিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহীন আলম তালুকদার গুলশান থানায় আটক আছেন। তাকে হেফাজতে রাখা হয়েছে। তার বিষয়ে খতিয়েও দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ট্রেট ইউনিভার্সিটির 2য় শাখার শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অর্ধশত শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে। শনিবার দিনব্যাপী উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায় ভার্সিটির ক্যাম্পাসের এই ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন পিয়ন আলম হোসেন, ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী শাওন, শান্ত, রাফি, আরমিন সহ অন্যান্যরা। সরেজমিনে জানা যায়, চলতি মাসের 4 তারিখে ক্লাস শেষে ল ডিপার্টমেন্ট, সিএসসি ডিপার্টমেন্ট ও ফার্মেসি ডিপার্টমেন্টের জিগাতলা এলাকার শিক্ষার্থীরা ভার্সিটির বাসে করে বাড়ি ফিরছিলেন। এই সময় বাসে সিট পাওয়া নিয়ে সিএস ডিপার্টমেন্ট ও ল ডিপার্টমেন্টের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় পাশে থাকা ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীর উপর অতর্কিতভাবে কিল ঘুষি মারতে শুরু করে। পরে 2 ডিপার্টমেন্টের মধ্যে তুমুল হাতাহাতি হয়। পরে ফের 8 আগস্ট ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায় ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। পরে ল ডিপার্টমেন্টের ক্লাস বন্ধ করে দেয় ভার্সিটির কর্তৃপক্ষ। পরে 7 দিন অনলাইনে ক্লাস করার পর বিষয়টি সমাধানের কথা বলে শনিবার সকালে ল ডিপার্টমেন্টের অনলাইনে ক্লাস করতে ক্যাম্পাসে আসলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করে ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। পরে বিষয়টি সমাধানের কথা বলে ভিসি ডাক্তার চৌধুরী মফিজুর রহমান ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের স্বাধীনতা ভবনে ডেকে নিয়ে বিচারের নামে তিরস্কার করেন। পরে এখান থেকে বিজয় ভবনে ফেরার পথে গেট আটকে দেয় ফার্মেসি ডিপার্টমেন্ট। এক পর্যায়ে শিক্ষকদের আশ্বাসে ল ডিপার্টমেন্টের বিজয় গণভবনে যাওয়ার পথে আবার হামলা চালায় ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। এতে দফায় দফায় সংঘর্ষে আহত হয় অন্তত অর্ধশত শিক্ষার্থীরা। বারবার হামলার ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনা দেখা যায়। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েন অভিভাবকরাও। এ বিষয়ে জানতে চাইলে স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার জিয়াউল হক জানান, পরিস্থিতি এখন শান্ত আছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, পরিস্থিতি এখন শান্ত আছে।